আসসালামু আলাইকুম। আজ ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই একটি সংবাদ জানাচ্ছি। ভাষা সংগ্রামী আহমেদ রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডিম হাসপাতালে তিনি মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ার বিষয়টি জাতীয় নাগরিক পার্টিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এনসিপির চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক তাদের দেওয়া যাচ্ছে না। এই বিষয়টি জানিয়ে বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের মধ্য থেকে পছন্দের প্রতীক বেছে নিয়ে তা আগামী ৭ অক্টোবরের মধ্যে জানানোর অনুরোধ করে এনসিপিকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। এই চিঠির প্রতিক্রিয়ায় এনসিপি বলছে তারা চিঠির জবাব দেবে, তবে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। বিনামূল্যে বরাদ্দের ওষুধ গোদামে মজুদ, অথচ রোগী এলে বলা হয় ওষুধের সাপ্লাই নেই। বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হন রোগী এবং তাদের স্বজনেরা। অন্যদিকে বছরের পর বছর ওষুধ গুদামে মজুত রেখে মেয়াদ উত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী করে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। আবার হাসপাতালে ভর্তি রোগীকে খাবার দেওয়া হয় বরাদ্দের অর্ধেক। অনেক ক্ষেত্রে এই খাবার নিম্ন মানের। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ৬৪টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় ২টি মামলা করা হয়। এসব মামলায় হত্যা, ভাঙচুর, পুলিশের উপর হামলা ও ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন রোগী। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের অনেকেই আত্মগোপনে চলে যান। পুলিশের তথ্য বলছে গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে রয়েছেন। ডিআইজি থেকে কনস্টেবল সব স্তরের কর্মকর্তাই রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৫ জনের অবস্থান জানা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। তবে এখনো ইন্টারপোলের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি। শঙ্খ, নাদ, উলুধ্বনি, ঢাকঢোলের বাদ্য আর অশ্রুভেজা ভক্তির আবহে দুর্গতি নাশিনীকে সাড়ম্বরে গতকাল বৃহস্পতিবার বিদায় জানিয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা। এর মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব। এদিন রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে মোট ৯৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলার বাদীর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় মামলা তুলে নিতে বৈদ্যের বাজার ইউনিয়নের একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় পাহাড়ের গহীনে একটি আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী শিশু সহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। উপজেলার বাহারছড়া ইউনিয়নের কাচারিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে উদ্ধার ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা। ভাগ্য বদলাতে ইতালি যেতে চেয়েছিলেন দিনমজুর আসলাম চৌকিদার। সেই স্বপ্ন পূরণে দালালের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি করেন। ২০২৪ সালের ৩ জানুয়ারি রওনা দেন ইতালির পথে। কিন্তু স্বপ্নের দেশে পৌঁছানোর আগেই লিবিয়ায় তাকে জিম্মি হতে হয় মাফিয়াদের হাতে। ১.৫ বছরের বেশি সময় তাকে আটকে রেখে চলছে নির্যাতন। দফায় দফায় দালাল চক্রটি হাতিয়ে নিয়েছে ৪৮ লাখ
টাকা। তাদের দাবি মেটাতে গিয়ে সর্বস্ব হারিয়ে দেনায় জর্জরিত হয়ে পড়েছে আসলামের পরিবার। তবুও মিলছে না আসলামের মুক্তি। ফেনীর দাগন ভুইয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে 2 নারী সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে গতকাল বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার 2 যাত্রী নিহত হয়েছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। উপজেলার মৌলভীপাড়া এলাকা সংলগ্ন রেল লাইনে গতকাল বেলা 2:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে 3 জন গুরুতর আহত হন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিছু নেতা কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। সে সময় আক্তার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে ছিলেন না। পরবর্তী সময়ে এনসিপির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। ক্রীড়া উপদেষ্টার নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো প্রকার কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকার অধিকাংশ ক্রিকেট ক্লাব, যার প্রভাব জেলা পর্যায়েও পড়তে পারে। বিসিবির 6 অক্টোবরের নির্বাচনে ভোট দিতে আসবেন না তামিম ইকবাল সহ অধিকাংশ কাউন্সিলর। বৃহস্পতিবার সকালে দুবাইয়ে উড়াল দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম। চট্টগ্রাম নগরীর সদরঘাটে গোলাগুলিতে এক কিশোর গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে সদরঘাট মোহাম্মদ গলি পুরনো কাস্টমস পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 2 শিশু সহ 4 জন দগ্ধ হয়েছেন। বুধবার রাতের এই দুর্ঘটনায় দগ্ধদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ব্যাংকিং সেক্টরের খবর। দেশের ব্যাংক খাতে নজিরবিহীন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবার একসঙ্গে 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে গঠন করা হবে নতুন একটি প্রতিষ্ঠান, ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই রূপান্তরের আগে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকের নামও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তারা সবাই বাংলাদেশ ব্যাংকে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। আইনি পর্যালোচনা শেষ হলে এবং সংশ্লিষ্ট নামগুলোর বিষয়ে নতুন কোনো আপত্তি না এলে প্রশাসকেরা দ্রুত দায়িত্ব নিতে পারবেন। কারা কোন ব্যাংকে প্রশাসক হবেন সেটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে পরিষ্কার হতে পারে। আন্তর্জাতিক খবর। ইউরোপ থেকে ত্রাণ নিয়ে যে জাহাজগুলো ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করেছিল এর প্রায় সবই জব্দ করেছে ইসরায়েল। এসব জাহাজে থাকা সব অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের এমন হস্তক্ষেপের জেরে ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের এই হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। বিনোদনের খবর। নিজের ফিটনেস ধরে রাখতে নিয়ম করে শরীর চর্চা করেন অক্ষয় কুমার। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, উঠেন খুব ভোরে। কোনো পার্টিতে গিয়ে সৌজন্যের খাতিরে হলেও কিছু খান না। মদ্যপান ছেড়ে দিয়েছেন, অনেক বছর হয়ে গেল। আরও একটি নিয়ম পালন করেন অক্ষয়, সন্ধ্যা 6:30টার পর আর কিছু খান না। প্রায় 20 বছর ধরে এই নিয়ম পালন করে আসছেন তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটিতে আপনি লাইক, কমেন্ট দিয়ে আমাদের সাথেও যুক্ত থাকতে পারেন।